পার্ট 4 নিউরোট্রান্সমিটার্স অর্থাৎ অনুভূতির কেমিস্ট্রি। এবার একটা প্রশ্ন করি, আপনি যখন খুশি হন সেটা কি আপনার ইচ্ছা নাকি আপনার মস্তিষ্কে যখন কিছু নির্দিষ্ট রাসায়নিক বেড়ে যায়? এই রাসায়নিকগুলোকেই বলে নিউরোট্রান্সমিটার্স। নিউরনের সাথে এগুলোর মাধ্যমেই কথা বলে। এগুলো ঠিক করে আপনি কেমন অনুভব করবেন, কিভাবে আচরণ করবেন। যেমন ডোপামিন অর্থাৎ চাওয়ার রাসায়নিক। প্রথমে আসি ডোপামিন। অনেকে বলে ডোপামিন মানে সুখ, আসলে না। ডোপামিন মানে আরও চাই। আপনি মোবাইল খুললেন, একটা নোটিফিকেশন দেখলেন, ডোপামিন বাড়লো, লাইক পেলেন, ডোপামিন বাড়লো। কিন্তু মজার কথা কি জানেন, পাওয়ার আগেই ডোপামিন বেশি বের হয়। তাই মানুষ আসক্ত হয় ফলাফলে না, প্রত্যাশায়। এই জন্য সোশ্যাল মিডিয়া, জুয়া, নেশা সব ডোপামিনের খেলা। ডোপামিন আপনাকে খারাপ বানায় না, কিন্তু অতিরিক্ত ডোপামিন আপনাকে অস্থির বানায়। সেরোটোনিন শান্ত থাকার রাসায়নিক। এবার আসি সেরোটোনিন। এই কেমিক্যালটা কমে গেলে ডিপ্রেশন, আত্মসম্মান কমে যাওয়া, নেতিবাচক চিন্তা আসে। সেরোটোনিন বাড়ে কোথায়? রোদে গেলে, হাঁটলে, ধ্যান করলে, ভালো সম্পর্ক থাকলে। এই কারণে শুধু ওষুধ নয়, লাইফস্টাইলও মানসিক স্বাস্থ্যের অংশ। নর অ্যাড্রিনালিন সতর্কতার রাসায়নিক। নর অ্যাড্রিনালিন মানে অ্যালার্ট। ভয়, স্ট্রেস, পরীক্ষা, ইন্টারভিউ এইসব সময়ে এই নর অ্যাড্রিনালিন বাড়ে। কম হলে ঝিমুনি, মনোযোগের অভাব, বেশি হলে উদ্বেগ, প্যানিক। আরও কিছু নিউরোট্রান্সমিটার যেমন গাবা এবং গ্লুটামেট, এটা হচ্ছে ব্রেক আর এক্সেলারেটর। মস্তিষ্কের দুইটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল। গ্লুটামেট মানে গ্যাস, গাবা মানে ব্রেক। গ্লুটামেট শেখায়, গাবা শান্ত করে। দুটোর ব্যালেন্স নষ্ট হলে অ্যাংজাইটি, এপিলেপসি, ইনসমনিয়া আসে। পার্ট 5 ইমোশন অ্যান্ড লিম্বিক সিস্টেম। এখন আসি আবেগে। মানুষ ভাবে সে যুক্তি দিয়ে রাগ করে, ভুল। রাগ আগে আসে, যুক্তি পরে। এই কাজটা করে অ্যামিগডালা। অ্যামিগডালা হলো ভয়ের অ্যালার্ম। আপনি সাপ দেখলে চিন্তা করার আগে হার্টবিট বেড়ে গেল, এটাই সার্ভাইভাল। হিপোক্যাম্পাস তৈরি করে স্মৃতি। এই কারণেই ট্রমার স্মৃতি ভুলে যাওয়া কঠিন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আবেগ দুর্বলতা নয়, আবেগ বাঁচার সিস্টেম। সমস্যা তখনই যখন আবেগ যুক্তিকে নিয়ন্ত্রণ করে। পার্ট 6 প্রিফ্রন্টাল কর্টেক্স অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই আপনাকে মানুষ বানায়। এই অংশের কাজ পরিকল্পনা, নৈতিকতা, সেলফ কন্ট্রোল, ভবিষ্যৎ ভাবা। কিন্তু একটা সত্য জানেন, এই অংশটা পুরো তৈরি হয় প্রায় 25 বছর বয়সে। এই জন্যই কিশোররা ঝুঁকি নেয়, হঠাৎ রাগ করে, ভবিষ্যৎ না ভেবে কাজ করে। কারোর উপর রাগ হলেও নিজেকে দমিয়ে নিয়ে তাকে না মারার ক্ষমতা, এটা প্রিফ্রন্টাল কর্টেক্সের অংশ। লোভ হলেও চুরি না করার ক্ষমতা, এটাও প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। ধ্যান, পড়াশোনা, নিয়মিত জীবন এই অংশকে শক্ত করে, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্ত করে। এই অংশ দুর্বল হলে মানুষ জানে কি ঠিক, কিন্তু সেটা করতে পারে না, অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে কাজ করে। এখন প্রশ্ন উঠবে, সবকিছু যদি কেমিস্ট্রি হয় তাহলে আমরা কি শুধু জিন আর নিউরনের পুতুল? এই উত্তর লুকিয়ে আছে পরের অংশে, জিন ভার্সেস এনভায়রনমেন্ট। সেখানে আপনার স্বাধীনতা শুরু হয়।